আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুমা মোবারক। তো আজকে হচ্ছে আমি আমার ম্যাডামের রুমটা পরিষ্কার করতেছি। তো ম্যাডামের রুমে সকালে পরিষ্কার করা হয় না, আজকে আমার ম্যাডামরা মাছ কাটে গেছে। এই ভিডিওটা আমি আগে শেয়ার করছিলাম যে মাছ কাট থেকে আমার ম্যাডাম কী কী গিফট করে কিনে নিয়ে আসছে, কী কী আমার জন্য, এগুলো কিন্তু আমি আগে শেয়ার করছি। কিন্তু যেদিন এই ভিডিওটা করছি, ভিডিওটা পরে অনেক দেরিতে শেয়ার করা হচ্ছে, কেননা অন্যান্য ভিডিও আপলোড করতে করতে তো এই ভিডিওটা আর এডিটিং করা হয় না, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম যে ভিডিওটা আজকে জুমার দিন, তো আজকে ভিডিওটা আপলোড করে দিই। তো এখানে দেখেন আমার ম্যাডামরা ওই যে একটা খাট দেখতে পারতেছেন। আরব দেশে কিন্তু ওরা এত জিনিসপত্র বাসায় রাখে না। এখন সবার বাসায় কেমন আমি জানি না, তো আমার বাসায় এবং আরও আমি ওমানিদের যে আরও বাসাগুলো ম্যাডামদের আত্মীয় স্বজনের বাসায় আমি আগে যাইতাম, এখন তো কোথাও যাওয়া হয় না। তো ওইখানেও আমি দেখতাম যে ওনাদের কোনো জিনিসপত্র নাই রুমে, একদম খোলামেলা রুম, মাঝখানে শুধু একটা খাট থাকে, তারপরে আর একটা কাপড় রাখার হচ্ছে আলমিরা থাকে, এগুলাই থাকে, আর কিছুই থাকে না। আর হচ্ছে ঘর 2 রুম ভরা সোফা থাকে, নইলে আবার ফ্লোরের ভিতরে কার্পেট বিছাইয়া বড় বড় বালিশ থাকে, ওখানে মানে হেলান দিয়ে বসে ফ্লোরের ভিতরে। তো ওই রকম থাকে। আরব দেশে এই সব ওমানিদের বাসায় এত বেশি জিনিসপত্র থাকে না। তো এই দেখেন আমার ম্যাডামের এই রুমে এখানে একটা খাট আছে, আর এই যে বড় বড় এই যে ফোমগুলো আছে ম্যাট্রিক্সের মতো, এগুলো আমি একটা একটা করে প্রত্যেক দিন বিছাই দেই। তো একটার ভিতরে আমার ম্যাডামের হাজব্যান্ড ঘুমায়, আর একটা ফয়সাল ঘুমায়। আর ওইটার ভিতরে আমার ম্যাডামের যে পিচ্ছি মেয়েটা নফ, ও হচ্ছে মাঝে মাঝে এখানে ঘুমায়, তো ওর জন্য এটা বিছাইছি। ও ঘুমাইলে ঘুমাবে, না ঘুমাইলে নাই। আর সবার বিছানা একটা করে বালিশ কম্বল, এগুলো আমি প্রতিদিন যখন ওরা ঘুমাবে তার আগে আমি বিকালবেলা বিছানা করে দিই। তো আজকে যেহেতু সকালবেলা রুম পরিষ্কার করা হয় নাই, তো বিকালবেলা আমি ম্যাডামরা চলে গেছে মাছ কাট, তো আমি অনেকক্ষণ শুয়েছিলাম। ম্যাডামরা বের হয়েছে 2:30টার সময়, তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে এই তো 4টার সময় আমি কাজ করতেছি, আর ফয়সাল রে ড্রয়িং রুমে এসি ছেড়ে দিছি, ও ওখানে বসে হচ্ছে বসে আছে। এসি না ছাড়লে ও আবার হচ্ছে আমার এদিক দিয়ে ঘোরাফেরা করতো, এই জন্য আমি ভাবলাম যে ও এক জায়গায় বসে থাকুক, আমি কাজগুলো শেষ করি। তো এই তো ঘরটা গুছানো শেষ, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর বিছানার উপরে একটা মশারির মতো দেখতেছেন, ওইটা হচ্ছে আমার ম্যাডামের ছোট বাচ্চার বিছানা। আম, নিচে হচ্ছে তো যে ম্যাট্রিক্স ফোমগুলা ছোট ছোট বাচ্চাদের, ওইটা বিছানার উপর একটা মশারির মতো দেওয়া। ম্যাডামরা বাসায় নাই, আর গেছে মাছ কাটে, মাছ মার্কেট করতে। স্কুল খোলার 1 মাস পর। তো স্কুলে ম্যাডামের মেয়েদের যে জিনিসপত্র আছে স্কুলের, খাতা কলম পেন্সিল, এগুলা যা যা স্কুলে ব্যাগ ট্যাগ যাবতীয় যা যা লাগে, তো সব কিছু আজকে কিনতে গেছে। তো আমাকে দুপুরে খাওয়া আমি সকাল থেকে জানি না যে যাবে, আমি বিকেলের জন্য ফল কাটছি, আমাকে কিছু বলেও নাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বলতেছে যে 2:30টার সময় আমাকে ডাক দিবে, আর ওরা চলে যাবে মাস্কাট মার্কেট করার জন্য। মানে ফয়সালকে তো রেখে যাবে, ফয়সালকে আমার কাছে রেখে যাবে, তার জন্য আমি এসে যাতে বসে থাকি ফয়সালের সাথে 2:30টার সময়ের জন্য। পরে আমি বললাম আচ্ছা। পরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে আর ঘুমাই নাই, জেগেছিলাম। তারপর 2:30 বাজছে, ওরা ডাকছে, আসছি। আসার পরে এই তো ঘরে কাজকর্ম শুরু করছি। এখন কাপড় চোপড় মেশিনে দিয়েছি, এখন দিয়ে পানি নাই। পরে বাইরে গেছি পানি ছাড়তে, তো পানি মনে হয় এতক্ষণ আসছে, এখন গিয়ে মেশিনে স্টার্ট দিব। ম্যাডামের ঘরও ওই যে গোছানো হয়ে গেল, এখন আর একটু কাজ আছে, ওগুলো করলেই কাপড় চোপড়গুলো ধুইলে কাজ শেষ আজকের মতো। আর বিকেলে কোনো রান্না বান্না নাই। বিকেলে হচ্ছে খাবার কিনে নিয়ে আসবে মনে হয় ম্যাডামরা, আসার সময় নিয়ে আসবে। আস্তে আস্তে হয়তো বা মাগরিবের আজান দিয়ে ফেলবে, পরেও আসতে পারে, জানি না। সবাই চলে গেছে, ছোট বাচ্চাকেও নিয়ে গেছে, আমি আর ফয়সাল শুধু বাসায়। ফয়সাল ওর মতো ড্রয়িং রুমে বসে বসে মালটা খাচ্ছে, আর আমার মতো আমি কাজ করতেছি। আর এসি সাইডা দিছি যাতে ও এক জায়গায় বসে থাকে, আর এসি সাইডা না থাকলেও দৌড়াদৌড়ি করবো খালি, এর লেগা এসি সাইডা দিছি, ওই জায়গায় বসে রয়েছে, ঠান্ডা পাইছে ওই জায়গায় বসে রয়েছে। তো দেখি আমার ম্যাডামরা কী কী কেনাকাটা করে নিয়ে আসে। মানে সব দরকারি জিনিস, মানে কাপড় চোপড় কিছু কিনবে না, খালি স্কুলের জিনিসপত্র দরকারি যা যা জিনিস এগুলাই কিনবে। আমি মেশিনে কাপড় দিয়ে তারপরে ঘর গুছাইছি, আর এদিকে কাপড়ও ধোয়া হয়েছে, ওইদিকে ঘর গোছানো হয়ে গেছে। তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো অটো মেশিন দিয়ে কাপড় ধোয়া আসলে আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে।
বিশ্বাস করেন আগে কাপড় ধোয়ানে যে কি যে ঝামেলায় পড়ছিলাম আর কি যে কষ্ট হইতো আমার, কিন্তু এখন আমার কাজগুলো খুবই ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে মেশিনে কাপড় দিয়ে আমি অন্যান্য কাজ করতে যাই, এদিকে কাপড়ও ধোয়া হয়ে যায়, ওইদিকে আমার কাজও হয়ে যায়। মেশিনে একদম কাপড় ধোয়া হয়ে গেলে বন্ধ হয়ে থাকে, আমি আইসা খালি কাপড়গুলো বের করে আমি রোদে মেলে দিই। আর আগে কি করতাম, ওই যে ওই মেশিনগুলা যেগুলা হচ্ছে একটার ভিতরে ধোয় আর একটার ভিতরে কাপড় চিপড়ায়, তো ওইখানে ধুইতে গেলে দুইটার ভিতরে বারবার এসে চেক করতে হতো কাপড় ধোয়া হয়েছে কি না, আবার একটার থেকে তুলে আরেকটায় দিতে হতো। এইভাবে কাপড় ধোয়া অনেক দেরি হতো। আর এইখানে এবার অটো মেশিন এনে দেওয়ার পরে খুব সহজে আমার কাজগুলা হচ্ছে হয়ে যায়। আর আমার এই বাসায় মনে করেন যে অন্যান্য কাজের থেকে কাপড় ধোয়াটাই বেশি সমস্যা, কেননা ওরা প্রচুর কাপড় নষ্ট করে প্রতিদিন। মনে করেন 2 রুমে 2টা ঝুড়ি, 2 রুমে 2 ঝুড়ি কাপড় ধুইতে হয়। আর এখন তো 3 ঝুড়ি হয়েছে, একটার ভিতরে ম্যাডামের ছোট বাচ্চার কাপড় রাখে আলাদা, আরেকটার ভিতরে ম্যাডামের হাজব্যান্ড আর ফয়সালের কাপড় চোপড় থাকে, আর ম্যাডাম মেয়েদের রুমে ওদের 3 বোনের কাপড় চোপড় থাকে। তো 3টা ঝুড়ি এখন প্রতিদিন আমার ধুইতে হয়। তো এই জন্য আমার জন্য অটো মেশিনটা খুবই মানে হেল্পফুল হয়েছে, খুবই সহজ হয়েছে। তাল ফয়সাল, তাল 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 গায়ে দে না ফয়সাল, তাল গায়ে দে না, গায়ে দে। ভয় পাইছে, দোল না জোরে করে বাড়ি দিয়া দৌড় মারছে। এসি বন্ধ করে দিছি, গেট খুলে দিছি, পরে বাইরে বেরিয়েছে। ফয়সাল, হ্যাঁ ফয়সাল, ফয়সাল আমার পাইলে আর কিছুই লাগে না। এতক্ষণ রুমে এসি ছাড়া ছিল, বসে আসছিল, এখন সেই দুপুর থেকে এসি চলতেছে, তো ভাবলাম যে এখন সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায় বন্ধ করে দিই, মানে এত এসি চালান থাকলে পরে এসি বাস্ট হয়ে যাবে পরে। তো মেন গেট ওই গেট খুইলা দিছি, উঠান দিয়ে খেলগা ও কি করছে, আমি কাপড় চোপড় ধুইতাছি, মেন গেট খুইলা বাইরে গেছে গা। গেট খোলার শব্দ পাই আমি আবার দৌড়ে গেছি, গিয়া দেখি যে বাইরে খাড়া রয়েছে। পরে ডাক দিছি আর ভিতরে ঢুকে গেট আটকাই দিছে। পরে আমি আবার কইলাম যে আর বাইরে যাবি না, বুঝছে পরে। তারপরে এই যে উঠান দেওয়া তখন দৌড়াদৌড়ি করলো, এখন আমি এই যে কাপড় আয়রন করতে আসছি, আইসা এখানে বসছি। তো কাপড় চোপড় আজকে আয়রন করার নাই, আমার একটা 3 পিস আর একটা বরকা, এই 3টা জিনিস আয়রন করব। প্রচুর গরম এই জায়গায়, এই যে এখানে আমি কাপড় আয়রন করি, এখানে তো এসি নাই, আমার অনেক আয়রন করতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়। তো বলছিলাম এসি লাগাই দিতে, এখন হেরা বলতেছে যে ওই ফয়সালের আলাদা রুম করে দিবে আর রান্নাঘর অন্য জায়গায় বানাই দিবে, ওই রান্নাঘরের রুমটা ফয়সালের জন্য বানাবে। তো আর আমার রুমের সাথে আয়রন করার রুম অ্যাটাচ করে দিবে, যাতে আমার রুমে এসি ছাড়লে এই রুমে এসির হাওয়া আসে। মানে কী রকম কী দিয়ে কী করলে আল্লাহ জানে, তো এমনি ওটা কি করবে, কবে করবে আল্লাহ জানে। তো এখানে তো অনেক পরিমাণে গরম, এসি ছাড়া তো মনে করেন যে আয়রন করতে আমার খুবই মানে ইয়ার সমস্যা হয়। তো কষ্ট করে করি, কী করবো, আর কিছু করার নাই। এই যে আমি যে যতদিন ছিলাম না, ওরা দেখি কাপড় চোপড় আয়রন কইরা কইরা প্যাকেট কইরা কইরা আইনা ফালাই দিয়ে দিছে, বাইরের থেকে আয়রন করছে। এরা তো আয়রন করে না, এর জন্য এই জায়গায় কতটা গরম এরা তো ওরকম বুঝে না। তো কাজকর্ম শেষ, প্রায় কাপড় চোপড় প্রায় ধোয়া হয়ে গেছে, আর অল্প একটু আছে, হইলেই শেষ। আর এগুলো আয়রন করে নিয়ে আগে, তাহলে কাজ শেষ, বাইরে যেতে হবে। আচ্ছা, আমার একটা কমেন্ট অনেক বেশি আসে, সেটা হচ্ছে যে অনেক আপুরা দেখা যাচ্ছে আমাদের ভিডিও দেখে বিদেশ আসতে চান, তারা বলেন যে আপু আমি বিদেশ যেতে চাই, আমাকে ভালো একটা বাসা দেখে নিয়ে দেন। তো আমি আসলে লোক আনি না কেননা এই লোক আনা প্রচুর ঝামেলা। যেমন আপনাকে আমি যদি একটা বাসায় এনে দিই, তাহলে সেই বাসায় আপনি যদি কাজ না করতে পারেন, কাজ আপনার কাজ যদি পছন্দ না হয়, তাহলে এরা কি করবে, আমাকে কমপ্লেন দিবে, আমাকে ফোন দিবে। মানে এগুলো অনেক ঝামেলা, বুঝছেন, অনেক ঝামেলা। আর এইসব কাজ আমি করি না। আর আমি
কোনো বাড়িঘর চিনিও না এখানে, সত্যি কথা। আমি এই বাড়িতে কাজ করে এই বাড়িতেই থাকি, আর ওনারা যদি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে নিয়ে যায়। আর আমি ঘুরতে তো মানুষের বাসায় খুব যাই না, কেননা আমি ম্যাডামরা যখন ঘুরতে যায় কোথাও, ফয়সালকে রেখে যায়, ওরা নিয়ে আমি বাসায় থাকি। কারো বাসায় আমাকে ঘুরতে নেয় না। হয়তো ঘুরতে গেলে আমরা একটু সমুদ্রের পাড়ে যাই, একটু ওই যে দোকানে যাই, এতটুকুই, কিন্তু কারো বাসায় আমাকে নিয়ে যায় না। আর আমি কোনো বাসা টাসা চিনি না। তো আমি লোক টোক এই দেশে আমি এগুলো আনতে পারি না আপুরা। তো যারা বলেন আমাকে, আপনাদেরকে রিপ্লাই দিতে হয়তো বা আপনারা অনেক আশা নিয়ে কমেন্ট করেন। তো আমার মানে খারাপ লাগে যে অনেক আশা নিয়ে কমেন্ট করছেন, হয়তো ভাবছেন যে আয়না দিতে পারবো। আসলে আমি লোক আনি না। আমাদেরও পরিচিত অনেক মানে লোক বলছিল আমাকে আয়না দেওয়ার জন্য, কিন্তু আমি এগুলা করি না। কেননা আজকে আমার ম্যাডাম ভালো দেখে যে সবাই ভালো হবে তা কিন্তু না। দেখা যাচ্ছে আনার পরে যদি খারাপ হয় তাহলে কমপ্লেন আসবে আমার কাছে, ওই ঝামেলা হবে আমার। তো এগুলো অনেক খারাপ জিনিস, ঠিক আছে? তো এইসবের মধ্যে আমি যাই না, আমি এগুলো করি না। তো কথাবার্তা আপনাদের সাথে অনেক বললাম। এবার আমি কাপড় চোপড় আয়রন করতেছি, তা আমার নিজের কাপড়। আজকে কোনো ম্যাডামদের কাপড় চোপড় আয়রন করা ছিল না। আমার 2 সেট কাপড় আর একটা বরকা ছিল। 2 সেট না 1 সেট কাপড় আর একটা বরকা ছিল, তো ওইগুলো আমি আয়রন করতেছি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি যতদিন ধরে ভিডিও বানাই কখনো আপনাদের সাথে এই যে আয়রন করাটা আমি কিন্তু শেয়ার করি নাই। তো আজকে প্রথম আমি আমার ভিডিওতে আয়রন করা শেয়ার করতেছি। আর প্রতিদিনই আমার কাপড় আয়রন করতে হয়। তা আজকে তো বিকালে কাপড় ধুইছি, এগুলা শুকাইলে আবার আগামীকাল বিকালে আবার ম্যাডামদেরগুলো আয়রন করব, এই জন্য আজকে কাপড় হয় নাই। তো এমনি আমার প্রতিদিনই ধুইতে হয়। আর এখন তো স্কুল বন্ধ, একটু কম হয়। আর যখন স্কুল খুলবে, মনে করেন যে ম্যাডামের মেয়েদের স্কুল ড্রেস, ম্যাডামের ডিউটির পোশাক, আবার ম্যাডামের হাজব্যান্ড ডিউটি করে ওই পোশাক, মানে আবার বাসায় যে ম্যাডামের জামা পরে ওগুলো আবার ম্যাডামের হাজব্যান্ডের বড় বড় বাসায় পরে পাঞ্জাবি, তো ওইগুলা মনে করেন সবগুলা হচ্ছে এইগুলো আয়রন করতে হবে। তখন আয়রন করার অনেক বেশি প্রেশার পড়ে। প্রতিদিন মনে করেন 2 ঝুড়ি করে কাপড় চোপড় হয় আয়রন করার, ওই যে স্কুল ড্রেস এগুলো সব কিছু নিয়ে। তারপর আমি প্রতিদিন এটা প্রতিদিন করে রাখার চেষ্টা করি, কেননা একদিন যদি জমাই, দ্বিতীয় দিন মনে করেন অনেকগুলা হয়ে যায়। ওই এতগুলা একসাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। মানে আমার কাজ জমা রাখলে ভালো লাগে না, কাজ ক্লিয়ার রাখলে ভালো লাগে, কাজ জমা থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো এই অবস্থা। আমি চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন ক্লিয়ার করে রাখার জন্য, এতে করে আমারই ভালো। আমার ক্লিয়ার কাজ থাকলে আমার নিজের কাছেও ভালো লাগে। যেমন আজকে বিকেলবেলা আয়রন করতে পারি নাই, কাপড় গুছাইতে পারি নাই, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এই যে এখন রাতের বেলা রুমে আসছি, এখন আর মন চাইতেছে না যে ওইখানে যাই কাপড় চোপড়গুলো গুছাই। তো এই যে আমার মাথার ভিতরে বোঝা হয়ে আছে যে কখন ওই কাপড় চোপড়গুলো গুছাবো, কখন ওই যার যার আলমারিতে কাপড় চোপড়গুলো দিব, তারপরে আমার মাথায় মনে হয় যে হালকা হবে, এরকম অবস্থা। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।